রাধে রাধে এভরিওয়ান। আজকে হচ্ছে শুভ নববর্ষ, কারণ আজকে হচ্ছে নববর্ষের প্রথম দিন। তো আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে মৈত্রী সঙ্গে, তো ওইখানেই যাচ্ছি। তো দিস ইজ মাই বুক। দিস ইজ দ্য হোল লুক টুডে। তো তোমাদের নববর্ষ কীরকম কাটাচ্ছ তোমরা অবশ্যই জানিও। সকলে খুব ভালো করে এনজয় করো, সকলে খুব ভালো করে নববর্ষ উদযাপন করো। প্রচণ্ড গরম আজকে, তো ওখানে নাচ গান আবৃত্তি নাটক হতে পারে। তো চলো দেখি, আমিও সঠিক জানি না, দেখি অনুষ্ঠানে কী কী হচ্ছে। তো লেটস গো। অবশ্য জানিও আমাকে কেমন লাগছে। এবারে নববর্ষের সাল হচ্ছে 1433। তো দেখা যাক কীরকম কাটে আজকে দিনটা। চলছে মাছরাঙার বর্ষবরণ উৎসব। মাছরাঙার বর্ষবরণ উৎসব আমরা শুরু করেছিলাম বোধহয় 2 বছর আগে, তখন করোনা কাল, ঘরবন্দির সময়। তার মাঝেই আমাদের যে পায়রাডাঙ্গার কিছু গুণী শিল্পীরা, তাদেরকে পেয়েছিলাম আমরা পায়রাডাঙ্গায়, যারা পায়রাডাঙ্গার বাইরেই বেশিরভাগ সময় থাকেন। তাদের একান্ত প্রচেষ্টায় একটা ছোট্ট ঘরোয়া বৈশাখী বৈঠক দিয়ে শুরু হয়েছিল আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা। আজকে সেটা 2 বছর পরে এসে এই মঞ্চে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। সেই সূত্রে ধন্যবাদ জানাবো পায়রাডাঙ্গা মৈত্রী সংঘকে। আমাদের মাছরাঙা গ্রুপের এই প্রচেষ্টাকে যারা বাস্তবায়িত করেছেন তারা হলেন পায়রাডাঙ্গা মৈত্রী সংঘ। এই মঞ্চ, এই প্রাঙ্গণ তারা যদি আমাদেরকে না দিতেন, আমরা এই অনুষ্ঠান আপনাদের সামনে হয়তো তুলে ধরতে পারতাম না। মঞ্চের ডান দিকে চলছে লাইভ আর্ট প্রদর্শনী। কিছুক্ষণ আগেই বলেছি আজ ওয়ার্ল্ড আর্ট ডে। লাইভ আর্ট প্রদর্শনী চলছে, নিজেরা দেখবেন, বাচ্চাদেরকেও একটুখানি দেখবেন। বৃহত্তর হবে। আমরা আমাদের এই সংগঠনের নাম রেখেছি মাছরাঙা, এবং এই নামকরণের পর বহু মানুষ জিজ্ঞাসা করেছে যে এরকম একটা অদ্ভুত টাইপের নাম, আবার কারো কারো কাছে এই নামটা অত্যন্ত রঙিন। তো এই নামকরণ আমরা সকলে মিলে অনেকগুলো নামের থেকে বেছে তৈরি করেছি। আমাদের মূল কাজ হবে, দেখুন পায়রাডাঙ্গায় আপনি যদি এই মুহূর্তে একটি জমি কিনতে চান, একটা প্রপার জায়গায়, মোটামুটি মঞ্চ প্রস্তুতির জন্য আমরা আছে দুঃখ, আছে আমাদের মঞ্চে উপস্থিত শিল্পী ধনঞ্জয় সরকার। ধনঞ্জয় সরকারের আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন অনুষ্ঠান, এবং অবশ্যই শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক দূরে যেমন করে যায় দৌড়ে, অলির কথা শুনে বকুল হাসে।
রাধে রাধে এভরিওয়ান। তো এই জাস্ট হচ্ছে বাড়িতে ঢুকলাম। অনুষ্ঠান খুবই ভালো হয়েছে। আমার সব থেকে বেস্ট পার্ট লেগেছে হলো লাইভ আর্টের যে ওরা অপশানটা রেখেছিলো, বা লাইভ আর্টের যে ওরা ব্যাপারটাও রেখেছিলো, ওটা সত্যি খুব ভালো। আমি পুরো ভিডিওটাই করেছি, তো তোমরা ভিডিওটা এনজয় করলে অবশ্যই জানিও কীরকম লেগেছে, কমেন্ট করো। আমার আজকে দিনটা সত্যি খুব ভালো লেগেছে। আর অনেকের সাথে দেখা হয়েছে, অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে। কিছু স্কুলের বন্ধুরা ছিল যাদের সাথে তো মাঝে মাঝেই কন্ট্যাক্ট করা হয়। তো ওভারঅল আজকে দিনটা সত্যি খুব ভালো কেটেছে। আশা করছি তোমাদেরও দিনটা খুব ভালো কেটেছে। তোমরা অবশ্যই জানিও কে কীরকমভাবে আজকে দিনটা কাটিয়েছে। এটা আজকে প্রচণ্ড গরম পড়েছে। আমি জানি না এই কদিন ধরে, জাস্ট 2-3 দিন ধরে দেখছি প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড অসহনীয় হয়ে যাচ্ছে। ও বাই দ্য ওয়ে, এই শাড়িটার কথা বলি। এই শাড়িটা আমার খুব ফেভারিট, কারণ এটা আমি শান্তিনিকেতনে একবার গেছিলাম, তখন পছন্দ করে কিনেছিলাম। বেশি দাম না, ওই 300-350 মতো নিয়েছিল। তো হাটের থেকে না, আমি স্টেশনের কাছের থেকেই নিয়েছিলাম, কিন্তু খুব সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দের। এখানে ওই যে এগুলোকে বলে হচ্ছে কী জানো, ব্রকেট করা, মানে এরকম ব্রকেট মতো করা থাকে, সুতোর কাজ, ব্রকেট কাজের শাড়ি, হ্যান্ডলুম, খাদি শাড়ি, আই এম জাস্ট ইন লাভ। মানে আমার খুবই ভালো লাগে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। মেবি সেটা মেকআপ ভিডিও হতে পারে অথবা কোনো ব্লগ। আশা করছি সবার আজকের দিনটা খুব ভালো কেটেছে। রাধে রাধে। ব্লগটা এখানে শেষ করব, নাকি আরেকটু কথা বলতে ইচ্ছা করছে? আজকে এখানেই শেষ করছি। জাস্ট বাড়ি ঢুকলাম এখন, দাঁড়াও দেখে বলছি, সরি, এখন কাছাকাছি 10টার কাছাকাছি বাজে। আমি অনেক দিন পরে ব্লগ করছি, আর আমি একটুখানি হেজিটেট ফিল করছিলাম ফার্স্টের দিকে, বাট কোনো ব্যাপার না। ভেবেছিলাম আজকে মেকআপ ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু আমি সময় পাইনি মেকআপ ভিডিও শ্যুট করার, বা মেকআপ করার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ যাওয়ার ইচ্ছা ছিল 7টায় যাওয়ার ইচ্ছা ছিল, গেছি 8টায়। তো অন্য কোনো দিন তোমাদের সাথে একটা ভালো সুন্দর মেকআপ ভিডিও শেয়ার করে দেবো। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে ওয়ান্স এগেইন। আর সত্যি আজকে দিনটা খুব ভালো কেটেছে সবার সাথে। ও সকালের দিকে আজকে একটু এমসে গেছিলাম ডাক্তার দেখাতেই, সেটাও ভালো কেটেছে। পড়ানো ছিল, সেটাও ভালো কেটেছে। তারপরে গেছিলাম অনুষ্ঠান দেখতে, সেটাও ভালো কেটেছে। তো তোমাদের কীরকম কী কেটেছে, কীভাবে কাটিয়েছো, কোথায় কোথায় গেছিলে, কী প্ল্যান ছিল, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানেই ব্লগটা আজকে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আর নতুন কোনো মেকআপ ভিডিওতে। টাটা, রাধে রাধে।